বাজে সকাল ৭টা। চলুন শিখে নিই গীতার ১ম অধ্যায়ের ৪৪তম শ্লোক। কিভাবে পাঠ করব? ভেঙে, ভেঙে সহজভাবে আগে শিখে নিই, তারপরে স্পিডে পাঠ করব। উৎসন্নাকুলধর্মাণং আমার সঙ্গে পড়ুন। উৎসন্নাকুলধর্মাণং মানুষ্যাণং জনার্দন, মানুষ্যাণং জনার্দন নারকে নিয়াতং বাসো, নারকে নিয়াতং বাসো ভবতি ত্বনুশুশ্রুমা, ভবতি ত্বনুশুশ্রুমা। আমার সঙ্গে স্পিডে পাঠ করার প্র্যাকটিস করুন এবার। উৎসন্নকুলধর্মাণং মনুষ্যাণং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতি ত্বনুশুশ্রুমা। এখানে কয়েকটা জিনিস শেখার বিষয় আছে, সেটা হলো নরকে নিয়তং বাসো। নরকের পরে যে লুপ্ত আকার আছে, তাই জন্য আমরা পূর্ববর্তী কে বর্ণটিকে আমরা একটু বেশি টানবো। তাই কি বলবো? নরকে নিয়তং বাসো। ওকার আছে, দীর্ঘ টানবো। আবার ভবতি ত্বনু, ভবতি কেন? ভবতি কেন বলছি আমরা? অবশ্যই আপনারা জানেন। নিচে কমেন্ট করতে ভুলবেন না। শিখতে পেরেছেন কিনা এই শ্লোকটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী। কালকে ঠিক সকাল ৭ টায় আরো একটা শ্লোক নিয়ে আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় উপস্থিত হব এই চ্যানেলেই।